নিজের হাতেই তৈরি করুন কাস্টার্ড পাউডার, আর সেই কাস্টার্ড পাউডার দিয়েই তৈরি করে ফেলুন দামি ব্র্যান্ডের কাস্টার্ড আইসক্রিম, যেটা খাওয়ার পর কেউ ধরতেই পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন, মনে হবে দামি কোনো ব্র্যান্ডের কাস্টার্ড আইসক্রিম। প্রথমেই আইসক্রিম তৈরি করার জন্য আমাদের কাস্টার্ড তৈরি করে নিতে হবে। কাস্টার্ড তৈরি করার জন্য 1/3 কাপ চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচের মতো। গুঁড়া দুধ 2 চামচ দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারের পরিমাণ আমি সমান সমান রেখেছি, চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তার সাথে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি আমরা জর্দা রং। কাস্টার্ড পাউডার একটু হলুদ হলুদ হয় গোলানোর পরে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য একটু ভ্যানিলা এসেন্স। এখন এই সব উপকরণগুলো আমরা ব্লেন্ড করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের বাসায় তৈরি কাস্টার্ড পাউডার, যেটা দোকানের কেনা কাস্টার্ড পাউডারের মতোই যে কোনো খাবার তৈরি করলে আপনি সেই রকমই স্বাদ পাবেন। হয়তো রং বা কালারের দিক থেকে একটু অন্যরকম দেখা যেতে পারে, কিন্তু যখন খাবার তৈরি করবেন একদম হুবহু টেস্টি পাবেন। তো আমরা একটু গুলিয়ে দেখাই আপনাদের কীরকম হয়েছে। তো আমি আজকে আইসক্রিম তৈরি করার জন্য এই চামচের 2 চামচ পাউডার নিয়ে আগে থেকেই পানিতে একটু গুলিয়ে নিলাম। প্রথমে 1 চামচ দিলাম আর 1 চামচ এখন দিলাম। তো 2 চামচ দিয়ে আমি সুন্দর করে গুলে এক সাইডে রেখে দিচ্ছি। তো একদম হুবহু দোকানের কাস্টার্ড পাউডারের মতোই কিন্তু দেখা যাচ্ছে, কোনো দিক সেদিক নেই। তো এখন আমরা চলে যাব আইসক্রিম বানানোর জন্য। প্রথমে আমাদের কাস্টার্ডটা রেডি করে নিতে হবে। তো আমরা 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধ অথবা গরুর দুধ আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন। চেষ্টা করবেন দুধটা যেন একটু ঘন হয়। তারপরে সেই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি যেটা আমি গুলিয়ে রাখলাম, আর দিয়ে দিয়েছি চিনি স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপের থেকে একটু কম হবে অতটুকু ব্যবহার করেছি, আর সামান্য একটু লবণ টেস্ট অনুযায়ী। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিয়েছি। আর একটু কালারফুল করার জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার খুব সামান্য একটু অ্যাড করে দিয়েছি। কাস্টার্ড আইসক্রিম কিন্তু অনেকটাই চকচকে হয় দেখতে, যার কারণে আমি আরেকটু সামান্য অ্যাড করে দিয়েছি, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ভালো করে নেড়েচেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত আমরা এটা রান্না করে নেব। ঠিক এইরকম ঘনত্ব যখন হয়ে যাবে আমরা এটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। নামিয়ে আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক মিনিটের জন্য, ওই ধরেন 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিটের ভেতরেই এটা ঠান্ডা হয়ে অনেকটাই থকথকে হয়ে যাবে। এদিকে আমরা ক্রিমটা রেডি করে নিচ্ছি। ক্রিমের জন্য আজকে আমি এখানে ব্যবহার করছি ইনস্টা হুইপ ক্রিম। আপনি ট্রপিক্যাল ভিভো যে কোনো একটা নিতে পারেন। ইনস্টা বর্তমান মূল্য 280 থেকে 300 টাকার মধ্যে। এই ক্রিমগুলো ব্যবহার করার পর ডিপ ফ্রিজে রেখে দিতে হয়, খুব ভালো করে মুখটা সিল করে একটা পলি দিয়ে বেঁধে খুব শক্ত করে রেখে দিতে হয়। তারপরে যখন ব্যবহার করবেন তার কিছুক্ষণ 5 মিনিট আগে বের করে নিয়ে এরকম বিট করে নিলেই হয়। তো 1 কৌটো কিনে আনলে অনেক খাবার আপনি তৈরি করতে পারবেন, আর এরকম আইসক্রিম তৈরি করলে 5 থেকে 6 বাটি আইসক্রিম জমাতে পারবেন। তো আমি ক্রিমটাকে কিন্তু বিট করে নিচ্ছি, প্রথমে 3-তে দিয়ে প্রথম 2-3 মিনিট, তারপরে আবারও বিট করে নিচ্ছি 3 মিনিটের মতো হাই স্পিডে। আমি একটু শক্ত করেই বিট করব, কারণ আমরা যে কাস্টার্ডটা বানিয়ে রাখলাম সেটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই লিকুইড হয়ে যাবে এই ক্রিমটা, যার কারণে আমরা একটু টাইট ফিট ফোম তৈরি করে নেব একটু ভালো করে বিট করে। আমার মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে একদম শক্ত একটা ফোম আসতে। তো আমি আর একটু বিট করে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন কতটা টাইট ফিট হয়ে গেছে, এখন আর পড়ছে না, আর বাটিটা উল্টে ধরলেও কিন্তু আর এটা পড়ে যাবে না। তো অনেকটা শক্ত ফোম হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি সেই আপনার কাস্টার্ডটার কাছে। কাস্টার্ডটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা বেশি থকথকে হয়ে গেছে। এখন আমরা এই কাস্টার্ডটাও সামান্য একটু বিট করে নিব। বিট করে নিলে হবে কি আপনার খুব স্মুথ হবে, যখন ওই ক্রিমটার সাথে মেশাবেন একটুও দানা দানা থাকবে না। তাই আগে থেকে একবার খুব সুন্দর করে একটু বিট করে নেবেন। ওই 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করলেই কিন্তু এটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। তো এখন সেই বিট করা কাস্টার্ডটা আমরা দিয়ে দিব যে ক্রিমটা রেডি করে রাখলাম সেই ক্রিমের মধ্যে। ক্রিমটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সামান্য একটু মেশানোর জন্য একবার বিটারটা একটু চালিয়ে দিব। তো এখন আমি সামান্য করে একটু বিটার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড এবং ক্রিমটা।
তো খুব ভালোভাবে মিশে গিয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। তো এখন আমরা দিয়ে দিব যেই পাত্রে আইসক্রিমটা জমাবো সেই পাত্রে। আমি একটা আইসক্রিমের বাটি নিয়েছি, আপনারা যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারবেন। তো মিশ্রণটুকু ঢেলে দিয়ে উপরে আপনারা বাদাম কুচি বা হাতের কাছে যা থাকবে তা দিয়েও ডেকোরেশন করতে পারেন, অথবা কিছু না দিলেও হবে। আর আমি আজকে উপরে একটু অন্যরকম ডিজাইন করার জন্য একটু সামান্য ফুড কালার নিয়ে জায়গায় জায়গায় দিয়ে কাঠিটা দিয়ে এরকম এলোমেলো করে ঘুরিয়ে নিয়েছি। বাস খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি এইভাবেই রেখে দিচ্ছি। তো এখন এই আইসক্রিমটা 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 6 ঘন্টা পর একদম জমে একেবারে হুবহু দোকানের কেনা আইসক্রিমের মতো হয়ে যাবে, দেখেই বোঝা যাবে। তো আমি কিন্তু 6 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন চলেন দেখাই আপনাদের কেটে। মাশাআল্লাহ পুরোপুরি জমে গেছে। কাটার পর দেখে আপনাদের কি মনে হচ্ছে? একদম হুবহু দোকানের কেনা আইসক্রিমের মতো না? আপনাদের যদি আমি একদিন খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলেই এই আইসক্রিমগুলো বাসায় তৈরি করা হলেও দোকানের থেকে কোনো অংশে কম নয়। আমার কাছে তো মনে হয় দোকানের আইসক্রিমের থেকে বাসায় তৈরি এই আইসক্রিমগুলো অনেকটা বেশি টেস্টি হয়, যেমনটা আমার বাসার প্রত্যেকেই বলে খেয়ে। তো ভালো লাগলে আপনারাও কিন্তু এরকম খুবই অল্প খরচে বাসায় বসে একেবারে বাটি বাটি আইসক্রিম বানিয়ে বাসার প্রত্যেককে নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। তো যদি ভালো লেগেই যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য, তারাও যাতে এই গরমে যারা আইসক্রিম খেতে খুব পছন্দ করে বানিয়ে খেতে পারে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।